আজকে 8 মে 2026 20 জিলকদ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর দুনিয়ার জান্নাতি পরিবেশে আল্লাহর হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। হজের ফজিলত অনেক বেশি। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের যে বুনিয়াদী ইবাদত আছে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক 5টা ভিত্তির মধ্যে একটি ভিত্তি হচ্ছে হজ করা। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। এর মধ্যে প্রথম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে যখন বান্দা ঈমান আনে আল্লাহর উপর, একত্ববাদের উপর, রাসূলের উপর, জান্নাত জাহান্নামের উপর, হাসর নাসরের উপর এবং তকদীরের উপর, এইভাবে মৌলিক বিষয়ের উপর যখন সে ঈমান আনে তখন তার উপর নামাজ আল্লাহ বয়সের সাথে সাথে নামাজকে ফরজ করেছেন। আর এই নামাজ মৃত্যু পর্যন্ত তার জন্য ফরজ। এই সাথে সাথে শর্ত সাপেক্ষে রোজা, যাকাত, এমনিভাবে হজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ইবাদত স্বরূপ উপহার দিয়েছেন। আর হজ হচ্ছে এমন একটি ইবাদত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেছেন। যে হজের ফজিলত সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করল এবং সে ওই হজ চলা অবস্থায়, হজরত অবস্থায় সে স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকলো এবং সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন নিষ্পাপ করে দেন সে যেন নবজাতক শিশুর মতো আজই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। যে তা এই হাদিসের আরো স্পষ্ট ব্যাখ্যা অপর হাদিস থেকে পাওয়া যায়, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। যে একজন ব্যক্তি হজ্জে মাবরুর যার হয়েছে, কবুল হজ যে করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পুরস্কার স্বরূপ তার জন্য পুরস্কার রেখেছেন যে জান্নাত ছাড়া দ্বিতীয় আর কোনো পুরস্কার নেই। সুবহানাল্লাহ। যার হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ জান্নাত দান করবেন। তো হজ এমন একটি ইবাদত, বান্দা গুনাহ নিয়ে হজে যায় কিন্তু গুনাহ থেকে নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসে। সুবহানাল্লাহ। এই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, যাদেরকে কবুল করেন, তাদের নসিব করেন। হজে সবাই যেতে পারে? সবাই যেতে পারে। এক তো সামর্থ্যবান হতে হবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবুল করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ
বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়াদফা'আনি আল-ফাকরা ওয়াদ-দুনুব। তোমরা হজ ও উমরা একের পর এক আদায় করো। কেন করবা? কেননা এই হজ এবং উমরা এই করার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ এবং দারিদ্রতা দূর করে দেন। সুবহানাল্লাহ। কি করে? গুনাহ এবং দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। এজন্য যাদের সুযোগ হয় যে হজ করা, উমরা করা, এটা অনেক গুরুত্ব, অনেক ফজিলত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের মধ্যে যে ফজিলত রেখেছেন, এই ফজিলতগুলো সরাসরি অন্য কোনো ইবাদতের মধ্যে একসাথে একত্রিতভাবে পাওয়া যায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে আরো অনেক নবী রাসূল দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু যে মূল হজকে কেন্দ্র করে এই হজের সূচনা হয়েছে, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই হজের যে কার্যক্রম, এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন, শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। আদম এবং হাওয়া জান্নাতে ছিলেন। তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, তখন দুইজনকে দুই প্রান্তে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে নামাই দিয়েছেন শ্রীলঙ্কা পাহাড়ে, আর হাওয়া আলাইহিস সালামকে নামাইছেন জেদ্দায়। জেদ্দা এখন যে শিল্প নগরী আমরা সবার কাছে পরিচিত, যেটা অনেক বড় এক শিল্প নগরীতে রূপান্তরিত হয়েছে, ওই সময় ছিল একবারে মরুভূমি, খালি, এক পাশে সমুদ্র। তো জেদ্দা, তো দুইজন ঘুরতে 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 অনেক অপেক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে আবার এক জায়গায় মিলিত করেছেন। সেই জায়গার নাম হচ্ছে আরাফা। আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচিত। এই পরিচিত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে করেছেন পরিচয়। দুইজনকে একসাথে অনেক দিন পর যেহেতু মিলন ঘটাইছেন, দুইজন একসাথে মিলিত হয়েছে, ওই জায়গাটার নাম দিয়েছেন আরাফা। তো সেখানে এসে দুইজন আবার পরিচয় হয়েছে, একসাথে হয়েছে। এরপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আদম আলাইহিস সালামকে ফেরেশতার মাধ্যমে যে তুমি এইখানে একটা ঘর নির্মাণ করো। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওয়াদা পাওয়ার পরে ওই আল্লাহর নির্ধারিত জায়গার মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন, যেটা দুনিয়ার সর্বপ্রথম ঘর। দুনিয়াতে আগে কোনো ঘর ছিল না, সর্বপ্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করলেন। ওই ঘরটাকে নাম দিলেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওটা মানুষের বসবাসের জন্য নির্মাণ করা হয় নাই, যেই ঘর দেখলে মানুষের চক্ষু শীতল হবে, যেই ঘর দেখলে মানুষ ইবাদতের স্বাদ জাগে, আল্লাহ প্রেরিত হয়, আল্লাহর কথা স্মরণ আসে, এমন একটা ঘর আদম আলাইহিস সালামকে নির্মাণ করার কথা বললেন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম। ফেরেশতাদের সহযোগিতায় ওই ঘর নির্মাণ করলেন। ওই ঘরকে কেন্দ্র করে এই যে হজ, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াদা করলেন যে তুমি এই ঘরের তাওয়াফ করো। কি করো? তুমি এই ঘরের তাওয়াফ করো। এই ঘরের তাওয়াফ তখন থেকে শুরু হয়। শুধু তাই না, এই ঘরের তাওয়াফ তখন থেকে না, এই ঘরের তাওয়াফ আরো পূর্ব থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। কাবা ঘর নির্মাণের ইতিহাস অনেক প্রাচীন। এর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে
তখন তারা স্বাভাবিকভাবে কিছু দুষ্ট জিন তারা উশৃঙ্খল থাকে, দেখবেন অনেক মানুষকে আক্রমণ করে বসে, অনেক মানুষকে ক্ষতি করে। তো মানুষ যেমন দুষ্ট প্রকৃতি আছে, খারাপ ভালো আছে, জিনদের মধ্যে এরকম অনেক দুষ্ট প্রকৃতি আছে, অনেক খারাপ ভালো আছে। জিনদের মধ্যে আলেম আছে, আল্লাহওয়ালা আছে, অনেক ইবাদত পূজার কর্মওয়ালা আছে, অনেক বুজুর্গ আছে, সাহাবী জিন আছে। তো এজন্য সূরা 29 পারার মধ্যে একটা সূরা আছে, সূরাতুল জিন। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন, ফজরের আগ মুহূর্তে ওই সময় একটা জিনদের জামাত ওই রাস্তা দিয়ে যাইতেছিল। যখন যাচ্ছে তখন তারা আল্লাহ রাসূলের জবান থেকে কোরআন শুনতে পেয়েছে, সুবহানাল্লাহ। তখন তারা বলতেছে, তারা থমকে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, কুল ওহিয়া ইলাইয়া আন্না মুসতামা নাফারুন মিনাল জিন। জিনদের একটা জামাত যখন যাইতেছিল তখন তারা বলতেছে, ক্বাল ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা এমন এক আশ্চর্যজনক কোরআন শুনেছি যা ইতিপূর্বে কখনো শুনিনি। সুবহানাল্লাহ। কি বলতেছে? এত মধুর কথা, এত মধুর কালাম ইতিপূর্বে তো কখনো শুনিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের কিছু কথা ওই কোরআনে তুলে ধরেছে। তো ওই জিন জাতি দুনিয়াতে বসবাস করতেছিল, জিন জাতি দুনিয়াতে ছিল, তখন তাদের এই অবস্থা দেখছে যে তারা কি করে, কাটাকাটি করে, মারামারি করে, হানাহানি করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতা। ওই ফেরেশতাদেরকে তাদেরকে এই সমতল ভূমি থেকে, মানুষ যেমন সমতল ভূমিতে প্রকাশ্যে বসবাস করে, তাদেরকে এই প্রকাশ্যে বসবাস বাদ দিয়ে তাদেরকে অদৃশ্য করে দিয়েছে এবং তাদেরকে সমতল ভূমিতে বসবাস করার অনুপযোগী করে তাদেরকে এই টিলা, পাহাড়, পর্বত, গাছপালা এগুলোর মধ্যে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যখন সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বসবাস করার জন্য নির্ধারিত করে দিয়েছেন যে তোমরা বসবাস করো। তো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন। এর অনেক পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান। ফেরেশতারা যখন দুনিয়াতে থাকতেছিল তারা আল্লাহর গোলামি করে, ফেরেশতারা কখনো গুনাহ করে না, ফেরেশতারা কখনো আল্লাহর হুকুমে অবাধ্য হয় না। আল্লাহ যাকে এইভাবে অর্ডার করছেন, যাকে যেখানে থাকার জন্য বলছেন, নির্ধারিত করে দিয়েছেন, সে ওইখান থেকে এক পাও, এক চুল পরিমাণ পিছপা হয় না, নড়চড় হয় না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে ইসরাফিল আলাইহিস সালাম যখন ইসরাফিল আলাইহিস সালামের সাথে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেতে দেখা করেন, তখন ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিয়েছেন আল্লাহ রাসূল। ইসরাফিল আলাইহিস সালাম সালামের উত্তর দেন না, আবার সালাম দিয়েছেন, সালামের উত্তর দেয় না, আবার সালাম দিয়েছেন, সালামের উত্তর দেয় না। তখন আল্লাহ রাসূল বলতেছেন, কি ব্যাপার, তোমার কি হয়েছে? আমি আল্লাহ রাসূল, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, তুমি আমার সালামের জবাব দিতেছ না। তখন সে মুশরিক বলতেছে, আমার তো কোনো হুকুম নাই কারোর সাথে কথা বলার। আপনি যে আল্লাহর রাসূল এটা তো আমি জানি, এটা আমি চিনতেছি, দেখতেছি, কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহ ওয়াদা করে তাহলে আমি কি করব? ইসরাফিল আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আসে যে ইসরাফিল আলাইহিস সালাম মানুষ দৌড় দেয় এইভাবে, এক পা পিছনে আরেকটা সামনে এইভাবে থাকে, ঠিক ইসরাফিল আলাইহিস সালাম এইভাবে মুখ করে আছে, খালি পুরা শরীরের শক্তি নিয়ে তিনি পুরা প্রস্তুতি নিয়ে
অপেক্ষা করতেছেন শুধু আল্লাহ ওয়াদা করবেন, ফু দাও। আর ইসরাফিল আলাইহিস সালাম ফু দিলেন।